হ্যালো বন্ধুরা, বর্ষা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তোমাদের জেনারেল হেলথ সার্ভিসে তোমাদের যে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই ভ্যাকেন্সি তোমাদের কবে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে এবং অনলাইন অ্যাপ্লাই ডেট কী রয়েছে, তোমাদের এজ লিমিট কী রাখা রয়েছে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, সমস্ত কিছু এই ভিডিও তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট নোটিশ ফর গ্রুপ বি ও গ্রুপ সি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। তো আজকের পুরো ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। বেশি দেরি না করে চলো শুরু করা। যদি ভিডিওতে কেউ নতুন হয়ে তাহলে ভিডিওর পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে, যাতে কোনো রকম ভিডিও এই চ্যানেলে পাবলিশ করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এটা হলো তোমাদের সেই অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবে। এরপর এটা রয়েছে তোমাদের, এখানে তোমাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটা রয়েছে এটা তোমার দেওয়া রয়েছে, তোমাদের কবে থেকে নোটিফিকেশান বেরিয়েছে এটা দেওয়া রয়েছে। এরপর হচ্ছে তোমাদের পোস্ট অনেকগুলো রয়েছে, আমি স্ক্রোল করে তুলে দিচ্ছি, আমি কিছুটা পড়ে দিচ্ছি, তার বাকি তোমরা এখানে দেখে নেবে। প্রথমে রয়েছে তোমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, রেখে তোমাদের মাস্টার ডিগ্রি লাগবে। মাস্টার ডিগ্রি থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ তোমাদের 30 বছরের মধ্যে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে তোমাদের টেকনিশিয়ানে তোমাদের কোয়ালিফিকেশান সায়েন্স গ্র্যাজুয়েট ইন বায়োলজি, এখানে তোমরা সায়েন্স গ্র্যাজুয়েট বায়োলজি থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রেখে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে এবং সায়েন্স রেকগনাইজড ইউনিভার্সিটি তোমাদের সায়েন্স টিম থাকতে হবে। 18 থেকে 25 বছরের মধ্যে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রেখে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে, জিওলজিতে তোমাদের মাস্টার ডিগ্রি থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ তোমাদের 30 বছরের মধ্যে হতে হবে। এরপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এর ক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট, তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এবং ল্যাবরেটরি সম্বন্ধে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। তোমাদের বিএমএলটি থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর রয়েছে তোমাদের ইনসেক্ট কালেক্টরের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তোমাদের বায়োলজিক্যাল ল্যাবরেটরি তোমাদের কোর্স থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি, এবং তোমাদের কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এজ তোমাদের 18 থেকে 17 বছরের মধ্যে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 7 নম্বর যেটা রয়েছে তোমাদের টেকনিশিয়ানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাদের ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা, তোমাদের রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনের তোমাদের যদি ডিপ্লোমা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তোমাদের অনেক পোস্ট রয়েছে, আমি অত কিছু আর পড়ছি না, আমি কয়েকটা পড়ে দিচ্ছি। এরপরে তোমরা এখানে দেখে নেবে। এরপর হচ্ছে তোমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ানে তোমাদের 1 ইয়ার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক তোমাদের সায়েন্স স্ট্রিম থাকতে হবে। এস তোমাদের 18 থেকে 17 বছরের মধ্যে থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। হেলথ ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ তোমাদের 30 বছরের মধ্যে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস হয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ 18 থেকে 25 বছরের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ল্যাবরেটরি ইনফরমেশান অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাইব্রেরি সায়েন্সে তোমাদের থাকতে হবে এবং তোমাদের এক্সপিরিয়েন্স 2 বছরের থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ তোমাদের 30 বছরের মধ্যে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর যেটা রয়েছে তোমাদের লাইব্রেরি ক্লার্কের তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের ডিপ্লোমা কোর্স অফ লাইব্রেরি সায়েন্সে তোমাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে। এজ তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর রয়েছে তোমাদের ফিজিওথেরাপি তোমাদের ডিগ্রি অফ ডিপ্লোমা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ তোমাদের 25 বছরের মধ্যে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মেডিকেল সোশ্যাল ওয়েলফেয়ার অফিসারের ক্ষেত্রে তোমাদের ডিগ্রি ইন্ডিয়ান ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা মেডিকেল সোশ্যাল ওয়ার্ক ফর রিকগনাইজড ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম অ্যাবোর্ড, তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে। মেডিকেল সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এক্সরে টেকনিশিয়ানে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাদের 2 বছরের ডিপ্লোমা কোর্স থাকলে হবে, অ্যাপ্লাই করতে পারবে এখানে। এরপরে তোমাদের মেডিকেল, এছাড়াও তোমাদের অনেক পোস্ট রয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে, আমি আর এত কিছু পড়ছি না। তোমাদের অনেকগুলো পোস্ট রয়েছে, যারা যোগ্য প্রার্থী রয়েছে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। খুব ভালো ভালো পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, তোমাদের বেতনও খুব ভালো রয়েছে। তো একটাই কথা বলবো, যারা যোগ্য প্রার্থী রয়েছে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এরপর সবচেয়ে মেন যেটা পয়েন্ট, তোমরা এখানে অনলাইন অ্যাপ্লাই কবে থেকে করতে পারবে। অনলাইন অ্যাপ্লাই তোমাদের শুরু হয়ে গেছে 10/11/2023 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লাই চলবে 30/11/2023 তারিখ পর্যন্ত এবং তোমাদের ফিস পেমেন্ট করতে হবে 1/12/2023 তারিখ তোমাদের লাস্ট ফিস পেমেন্ট ডেট।
তোমাদের যে সিবিটি এক্সাম হবে, সিবিটি এক্সাম তোমাদের ফার্স্ট উইক অফ ডিসেম্বরের ফার্স্ট উইকে দিয়ে তোমাদের অ্যাডমিট কার্ড বেরোবে, এবং তোমাদের কম্পিউটার টেস্ট এক্সামিনেশান যে হবে সেটা তোমাদের সেকেন্ড উইক অফ ডিসেম্বরের সেকেন্ড সপ্তাহে তোমাদের এক্সামটা হবে। টেন্টেটিভ অফ ডিক্লারেশান র্যাঙ্ক লিস্ট, তোমাদের র্যাঙ্ক লিস্টটা বেরোবে, রেজাল্টটা বেরোবে থার্ড উইক অফ ডিসেম্বর। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ফোর্থ উইক অফ ডিসেম্বর। পুরো 1 মাস ধরে তোমাদের এই প্রক্রিয়াটা চলবে। এরপর রয়েছে তোমাদের যে সিবিটি এক্সাম হবে, সিবিটি এক্সাম তোমাদের ইংলিশ এবং হিন্দি এই 2 ভাষায় তোমাদের পরীক্ষা হবে। তোমাদের যে ভাষা রয়েছে তোমরা এখানে তোমরা সিলেক্ট করে নেবে, এবং তোমরা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, অ্যাডমিট কার্ড এই সমস্ত যে ওয়েবসাইট রয়েছে এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড তোমাদের নামে আসবে সেই অ্যাডমিট কার্ড তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও অনেক ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আর এত কিছু করছি না, তোমরা এখান থেকে দেখে নেবে। এবং তোমাদের পে স্কেল কত দেওয়া হয়, পে স্কেল তোমাদের লেভেল অনুযায়ী তোমাদের পে স্কেল দেওয়া হবে। তোমাদের যেমন লেভেলে তোমাদের নিয়োগ করা হবে সেই লেভেল অনুযায়ী তোমাদের টাকা দেওয়া হবে। লেভেল 1 অনুযায়ী তোমাদের 18,000 থেকে 56,900 টাকা দেওয়া হবে। লেভেল 2 হলে তোমাদের 19,900 থেকে 63,200 টাকা দেওয়া হবে। লেভেল 3 হলে 21,700 থেকে তোমাদের 69,100 টাকা। লেভেল 4 হলে 25,500 থেকে 81,100 টাকা। লেভেল 5 হলে 29,200 টাকা থেকে 92,300 টাকা। এইভাবে তোমাদের বেতনগুলো দেওয়া হবে। এরপরে তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে, এবং তোমাদের এজ লিমিট তোমাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেমন ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যেমন বয়সে ছাড় পেয়ে যাও, তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। এবং তোমাদের আছে অ্যাপ্লিকেশান ফিজ, তোমরা 600 টাকায় তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। এবং তোমাদের আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড বা পাসপোর্ট এই কয়েকটা যদি তোমাদের থেকে থাকে এর মধ্যে যে কোনো একটা তোমরা নিয়ে যাবে তোমাদের আইডি প্রুফ হিসেবে, এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমরা একটু নিয়ে যাবে। এবং তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য তোমাদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লাই করতে হবে এখানে দেওয়া রয়েছে। যদি তোমাদের অনলাইন স্টেপ বাই স্টেপ ভিডিওর প্রয়োজন হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য আলাদা একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। এখানে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে কেমন তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওর পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে কোনো রকম ভিডিও এই চ্যানেলে পাবলিশ করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ।